আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানায়। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে মিষ্টি ডেজার্ট তৈরি করে দেখাবো। আর আজকের ডেজার্টটা তৈরি করতে আমার মূল উপকরণ হচ্ছে সুজি। আমরা সুজি দিয়ে তো অনেকভাবে অনেক রকমের রেসিপি তৈরি করে থাকি, তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম স্টাইলে তৈরি করতেছি। আশা করি রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে, তাই অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনারা যদি এই রেসিপিটা একবার বাসায় তৈরি করে খান, আপনারা ফিদা হয়ে যাবেন, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো এখানে আমি সরাসরি কিচেনে চলে এসেছি। আর চুলায় আগে থাকতে একটা প্যানের মধ্যে আমি ঘি গরম করতে রেখেছিলাম। এখানে আমি 1/3 কাপ ঘি দিয়ে দিলাম। আর ঘি দেওয়ার পরে এখানে আমি বাসার যে নর্মাল চায়ের কাপ আছে ওই কাপের মাপে 2 কাপ সুজি দিয়ে দিছি। আর সুজিগুলোকে আমি বেশ সময় নিয়ে, অর্থাৎ মিডিয়াম আঁচে ব্রাউন কালার করে ভেজে নিব। তারপরে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিতেছি যেই কাপ দিয়ে মেপে আমি সুজি নিয়েছিলাম ওই কাপে মেপে 1 কাপ ড্রাই কোকোনাট দিয়ে দিলাম আর 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এগুলোকেও সাথে করে আমি আরও 4-5 মিনিট ভেজে নিব। তবে খেয়াল রাখতে হবে যে উপকরণগুলো যাতে পুড়ে না যায়, এতে করে তিতা লাগবে। তারপরে দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো চিনি। মিষ্টিটা এক একজন এক এক রকমভাবে খাই, তাই আমি আর পরিমাণটা বললাম না এখানে। তো এখানে আমি আরও আধা কাপ গরম পানি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্সড করে নিব। আর যে পর্যায়ে মিক্সড হয়ে যাবে ওই পর্যায়ে এইভাবে একটা আঠালো আঠালো বাইন্ডিং চলে আসবে, ওই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিব। আর এখানে একটা কাচের বোল নিয়েছি, এর মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে সুজির মিশ্রণটা দিয়ে আমি এটাকে ভালোভাবে সেট করে নিব। গরম থাকা অবস্থায় চেষ্টা করবেন এটাকে ভালোভাবে এরকম সমান করে নেওয়ার জন্য, হাতে যদি সম্ভব হয়। আর যদি হাতে সম্ভব না হয়, গরম বেশি লাগে, তাহলে আপনার চামিচের সাহায্যেও কাজটা করে নিতে পারেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। তো আর এখন চলে যাব মালাই তৈরি করার জন্য। মালাই তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ লিকুইড দুধ নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি, দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ, আরও দিয়ে দিতেছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তবে আপনারা চাইলে গুঁড়া দুধ আর কাস্টার্ড পাউডারটা নামানোর আগ দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে এই জিনিসটা ভেজাল মনে হয়েছে। আমি কাজটাকে সহজ করার জন্য সবগুলোকে একত্রে দিয়ে দিলাম। আর এটাকে এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব। যে পর্যায়ে ভালোভাবে মিক্সড হয়ে যাবে ওই পর্যায়ে এটাকে আমি চুলাতে বসিয়ে অনবরত নেড়ে এটাকে আমি জাল করে নিব। এটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, না হয়তো যেহেতু এখানে কাস্টার্ড পাউডার দেওয়া আছে এটা দলা পেকে যাবে। আর দেখুন এটা বলক আস্তে আস্তে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর এর ঘনত্বটা কেমন থাকবে, কনডেন্স মিল্ক যেরকম ওরকম ঘনত্বটা রাখতে হবে। আর এই তো এটা আমার তৈরি হয়ে গেছে, তাই নামানোর আগে আমি একটু জাফরান ছিটিয়ে দিলাম যাতে দেখতে আরও সুন্দর দেখা যায়। তবে আরেকটা কথা, এখানে আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর এই তো আমি এই ক্রিমটা নামানোর পর, অর্থাৎ মালাইটা নামানোর পরে গরম থাকা অবস্থায় আমি মালাইটা উপরে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে আমি একটু ছুরির সাহায্যে এভাবে কেটে দিতেছি যাতে ভিতরেও মালাইটা ভালোভাবে ঢুকতে পারে। তো এটাকে এখন আমি ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার মতো। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি চলে আসবো এটাকে সার্ভ করার জন্য। আর এই তো চলে আসলাম ঠিক 3-4 ঘন্টা পর। আর এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো যেটা ভিতরটা কেমন হয়েছে। আসলে রেসিপিটা দেখতে যেমন হয়েছে কিন্তু খেতে তার চেয়ে তো খুবই সুস্বাদু ছিল। আপনারা যদি এই রেসিপিটা বাসায় তৈরি না করেন তাহলে বুঝবেনই না, তাই আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।